নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন 2026 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন এই 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কিছু কিছু দিক দিয়ে কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের সাকসেস সাফল্যতা আসবে, কিন্তু অধিকাংশ সেগমেন্টগুলোতে আপনাদের কিছু বাধা বিপত্তি ডিস্টারবেন্স কম বেশি থাকবে। তবে এই সময়টি আপনাদের একটা চ্যালেঞ্জের মাস। আপনাদের দেখুন, এই সময় আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো নিয়ে ভীষণ একটা ডিস্টারবেন্সের মধ্যে আপনারা পড়ে গেছেন। আপনাদের দেখবেন, বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কেউ কেউ ফেস করছেন। আবার দেখা যাবে আপনাদের এই সময় দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণও অলরেডি তৈরি হয়ে যাবে বা হয়েও গেছে। দেখা যাবে কেউ কেউ হয়তো ডিভোর্স ফাইল অলরেডি করে ফেলেছেন। এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। আর আপনারা যারা এই সময় বিশেষ করে দেখবেন, যারা ধরুন বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা দেখবেন এই সময় প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রম করা সত্ত্বেও আপনারা লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের বারবার লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন দেখবেন আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে। তার পাশাপাশি আপনাদের পারিবারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি দেখবেন। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন মাতা-পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা কম বেশি সমস্যা আপনাদের এই সময় থাকবে, এবং কেউ কেউ দেখবেন এই সময় মাতা-পিতার সঙ্গে সন্তানদের একটা মানসিক ডিসটেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। এবং আপনারা দেখবেন পরিবারের সদস্যদের থেকে আপনারা হয়তো সেটি মা-বাবা হতে পারে, ভাই-বোন হতে পারে, এল্ডার সিবলিংস হতে পারে বা ইন-লস হতে পারে। দেখবেন তাদের থেকে আপনারা কিছুটা মানসিক দিক দিয়ে কিছুটা ডাইভার্ট হয়ে গেছেন। একটা মেন্টাল ডিসটেন্স তৈরি হয়ে গেছে। আপনারা দেখবেন এই সময় কিছুটা ইন্ট্রোভার্ট হয়ে গেছেন। আপনাদের মনের উপরে ভীষণ একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হয়েছে। মনের মধ্যে কোনো শান্তি থাকছে না। জানেন তো, আপনারা এতটাই টেন্সের মধ্যে পড়ে গেছেন যে আপনারা কি করবেন, কি করবে না, কি করবেন না ভেবেই আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। আপনারা দেখবেন কোনো কোনো সময় রিজিড অবস্টিনেট হয়ে পড়ছেন। সঠিক প্রপার ওয়েতে কোনো একটা পার্টিকুলার ডিসিশন আপনারা নিতে পারছেন না। মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে। আপনারা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন সুইং মুডে চলে যাচ্ছেন। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে আপনারা যারা গৃহিণী আছেন দেখবেন এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের একটা মানসিক দূরত্ব। আপনারা দেখবেন এই সময় শ্বশুর বা শাশুড়ি, এটা সকলের ক্ষেত্রে নয়, কিন্তু কারুর ক্ষেত্রে শ্বশুর বা শাশুড়ির দিক থেকে বা পার্টনারের কাছ থেকে আপনারা সেরকম কোনো একটা সাপোর্ট বা সহযোগিতা পাচ্ছেন না। বা আপনারা যারা পুরুষেরা আছেন দেখবেন আপনাদের ক্ষেত্রেও আপনাদের লাইফ পার্টনারদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনারা দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনারা একটু ইমোশনাল, আপনারা একটু ভাবুক প্রকৃতির, আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক নেচার আছে, ঠিক আছে? আপনারা একটু আবেগ, ইমোশনের মধ্যে আপনারা একটু থাকতে চান, আপনারা একটু ভীষণ ইমোশনাল মুডের হয়ে থাকেন। তবে আপনাদের পার্টনারেরা না তার বিপরীত। তারা ভীষণ প্র্যাকটিক্যাল, বাস্তববাদী। দেখবেন তারা আপনাদের সঙ্গে কিছুটা আপনাদের মেন্টালিটি, আপনাদের পারসেপশন, আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনা আর তাদের মেন্টালিটি, তাদের চিন্তাভাবনা একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন। যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনারা যারা এই সময় জব করছেন আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম একটা এস্টাবলিশড আপনারা সেরকম হতে পারছেন না, ঠিক আছে? তবে আমি একটা কথাই বলবো যে আপনাদের এই সময়টিতে কিন্তু কিছুটা আপনাদের একটু ডিফেন্স করে চলতে হবে। আপনাদের মধ্যে কিছু ধোঁয়াশা তৈরি হতে পারে, ঠিক আছে? আপনারা এই সময় দেখুন নিজেকে কিভাবে প্রজেক্ট করবেন,
নিজেকে কিভাবে অ্যাপ্রিশিয়েট করবেন, এটি কিন্তু আপনাদের আ ডিসিশনটা নিতে হবে। আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ বেড়ে যেতে পারে। মনের মধ্যে একটু হিপোক্রেসি মেন্টালিটি তৈরি হতে পারে। তবে আমি একটা কথাই বলব, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সময় পার্টনার বা পরিবার বা মাতা-পিতা, ভাই-বোন, এল্ডার সিবলিংস সকলের জন্য হাজার করবেন বা নিজেদের ফ্রেন্ড সার্কেলের দের জন্য অনেক করবেন। কিন্তু সেই ইনসেনটিভটা, সেই সম্মানটা আপনারা কিন্তু পাবেন না। আর আপনাদের চারপাশে বিশেষ করে আপনাদের গৃহে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। কারুর ক্ষেত্রে আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলোতে দেখবেন কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। আপনারা যে মানুষগুলোকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, মনের কথা যাকে বিশ্বাস করে বলেছিলেন, সেই মানুষটি আপনার এই সরলতার সুযোগ নিয়ে আপনার পেছন থেকে যে আপনাদের জীবনে একটা চরম আঘাত এনে দেবে, আপনাদের সঙ্গে এতটা মানে প্রতারিত করবে, আপনারা তো কখনোই ভাবতে পারেননি। আর আপনারা যারা বিশেষ করে রিলেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা তৈরি হবে বা কারুর ক্ষেত্রে ব্রেকআপ অলরেডি হয়ে গেছে। আর একটা কথা আমি বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দীর্ঘদিনের রিলেশন সম্পর্কের জায়গাতে কিছুটা ঘুণ ধরতে পারে। দেখা যাচ্ছে যে মানুষটির সঙ্গে, আপনার পার্টনারের সঙ্গে দীর্ঘদিনের একটা রিলেশন, তাকে নিয়ে স্বপ্ন বেঁধেছেন যে সুখে দুঃখে তাকে নিয়ে সারাটি জীবন কাটিয়ে দেবেন। দেখা যাচ্ছে যে পার্টনারই হয়তো তার হৃদয় মন থেকে আপনাকে দিনের পর দিন দূরে সরিয়ে দিচ্ছে। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হবে। তবে আমি একটা কথাই বলব, আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হবে। আর আপনারা এই সময় যে মানুষগুলোকে বিশ্বাস করবেন, ভরসা করবেন, সেই মানুষগুলোর কাছ থেকেই আপনাদের এই সময়, এই মুহূর্তে আঘাত পেতে হচ্ছে, প্রতারিত হতে হচ্ছে। আপনাদের এই সময় কিছু আ মানে কিছু ব্যয় হতে পারে। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। তবে খুব যে একটা ভীষণ কঠিন পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে, আমি অতটা বলতে পারছি না। তবে একটা কথাই বলতে পারি, আপনাদের হেলথের জায়গাটি অতটা খারাপ হবে না। ঠিক আছে? আরেকটা কথা বলতে পারি, আপনারা দেখবেন এই সময় বিশেষ করে আপনারা মাতা-পিতার আ বা মানে মাতা-পিতার সঙ্গে কিছুটা মতনৈক্য বা কিছু জাতক-জাতিকা আপনারা হয়তো মাতা-পিতার ভালোবাসা থেকে একটু বঞ্চিত হতে পারেন। ঠিক আছে? আপনাদের হেলথের জায়গাটি মোটামুটি অতটা খারাপ থাকবে না। আর যাদের একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে যারা পড়ে গেছেন, যাদের হয়তো টনিক ডিজিজ এর মধ্যে আছেন, আপনাদের হেলথের জায়গাটি ধীরে ভালোর দিকেই যাবে। তবে আপনাদের মানসিক শান্তি বিঘ্নিত হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা মনের উপর একটা প্রেশার, একটা অস্থিরতা, এনজাইটি এইটা থাকবে। আপনারা কেউ হয়তো কিছুটা ধার দেনার মধ্যে পড়ে গেছেন বা কেউ হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন। তবে আপনারা টেনশন করবেন না। ধীরে আপনারা কাটিয়ে উঠতে পারবেন এই সমস্যা থেকে। আরেকটা কথা বলি, আপনাদের এই সময় ফিন্যান্সিয়াল জায়গাটা ভালো থাকছে না। আপনারা দেখুন প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু আর্থিক জায়গাটি মানে কোনো ক্রমে ডেভেলপমেন্টটা করতে পারছেন না। যা ইনকাম করছেন তাই ব্যয় হয়ে যাচ্ছে। ফিন্যান্সিয়াল জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছে। কোনো ক্রমে এনহান্সড আপনারা করতে পারছেন না। ঠিক আছে? কর্মের জায়গাটি খুব একটা ভালো থাকছে না। আপনারা অনেক দিন ধরে প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু লাইফে সেরকম একটা প্রোগ্রেস সেটা হচ্ছে না। ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় যে কর্মই করতে যাচ্ছেন না কেন, দেখবেন প্রত্যেকটা কাজে বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। আপনাদের এই সময় একটু ইগো, রাগ, জেদ বেড়ে যেতে পারে। তবে আমি একটা কথা বলব, আপনাদের এই সময় ফ্লেক্সিবল, একটু পোলাইটলি থাকবার একটু চেষ্টা করবেন। ঠিক আছে? রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আর আপনারা দেখবেন নিজের কাছের মানুষের সঙ্গে আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে একটা মানে এমন একটা আর্গুমেন্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে যে আপনি বা আপনারা হয়তো কখনোই জীবনে যেটি ভাবতে পারেননি, সেই ধরনের কিছু ইনসিডেন্ট ঘটতে পারে নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে। ঠিক আছে? এমন কিছু ব্যথা বা এমন কিছু আঘাত আপনারা পেতে পারেন যে সেই আঘাতে হয়তো আপনাদের হৃদয়, মন মানে বিশ্বাসের জায়গাটি ভেঙে চুরমার হয়ে যেতে পারে।
এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কারুর ক্ষেত্রে এই ইনসিডেন্ট ঘটবে। নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে একটা আঘাত, কিছুটা অসম্মান হয়তো যেটি প্রত্যাশা করতে পারেননি। আপনাদের এই সময় দেখবেন নিজের নিকটস্থ কাছের মানুষ, আপনার পার্টনার বা মাতা-পিতা দেখবেন আপনাদেরকে সবসময় ভুল বোঝবার চেষ্টা করছে, মিসগাইড করছে। ঠিক আছে? এইটা কিন্তু হচ্ছে কারুর ক্ষেত্রে। আর আপনাদের যাদের কিছু আইনি সমস্যা তৈরি হয়েছে, ল্যান্ড প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জ্বর যাদের তৈরি হয়েছে, বা আ সেই আইনি সমস্যা থেকে আপনারা ধীরে বেরিয়ে আসতে পারবেন। তবে এই সময়টিতে কেউ হয়তো নতুন করে কোনো ডিভোর্সের কেস ফাইল আপনারা করতে পারেন। এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনাদের এই সময়টি দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি অতটা ভালো থাকবে না। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আমি ভালো করেই জানি আপনারা প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তির সেরকম সুযোগ আপনাদের লাইফে আসছে না। লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। তবে আপনাদের এই আ মানে এই সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কিছু সুযোগ আপ আপনাদের আসবে, কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের আসবে। তবে এই সময়টি কিছুটা একটু স্ট্রাগল, বাধা বিপত্তি থাকবে। তবে সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কিছু কমিউনিকেশন, যোগাযোগ, নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ কারুর ক্ষেত্রে তৈরি হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের এই সময় আরেকটা জিনিস হওয়ার সম্ভাবনা আছে যে আপনাদের এই সময় কোনো মানুষ আপনাদেরকে ভুল দিকে পরিচালিত করতে পারে, বা আপনাদের ছলে বলে কৌশলে আপনাদের কিছু দেখা গেল রং ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। তবে আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টটা ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন। আর স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যারা ইনভেস্টমেন্ট করবেন, একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্টটা আপনারা করবেন। তবে আমি একটা কথাই বলব যে আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে এই সময়টি। বিবাহের জায়গাটি শুভ, আমি এইটুকু বলতে পারি। আপনারা দেখাশোনা করুন। বিবাহের জায়গাটি শুভ আছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তবে আপনাদের এই সময় কর্ম, কেরিয়ার, প্রফেশন, ফিন্যান্সিয়াল জায়গাগুলো নিয়ে কিছুটা ডিস্টার্বেন্স থাকবে। যে যতই বলুক, এই ১৫ই আগস্ট থেকে ১৫ই সেপ্টেম্বর, এই যে মাঝের একটি মাস, দেখুন আপনাদের এই সময় মানে স্যাটার্ন আর বিশেষ করে আ রাহু আপনাদের জীবনে কিছুটা নেগেটিভ ভাইবস তৈরি করবে। ঠিক আছে? আর দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের অতটা এই সময়, এই মুহূর্তে অতটা সাপোর্ট দিতে পারছে না। তবে আপনারা বিচলিত হবেন না। মানে টেন্সের মধ্যে পড়বেন না। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। এই সেপ্টেম্বর মাসের পর থেকে আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলো দেখবেন ধীরে ডেভেলপমেন্ট হবে। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের কিন্তু যারা আর্ট, অভিনয় বা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি অতটা ভালো থাকবে না। যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা আইটি সেক্টরের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো ভালো হবে। আর যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা ইনভেস্টমেন্টের যারা কাজ করেন, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, ঠিক আছে? যারা আ ফিন্যান্সিয়াল নিয়ে যারা কাজ করছেন, বা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো আগের তুলনায় কিছুটা ডেভেলপ হবে। তবে এই সময় যে গ্রহের যে একটা নেগেটিভ ভাইবস, আমি সেই কারণে আমি অতটা বেটার বলতে পারছি না। আর আপনাদের এই সময় কিন্তু এক্সপেন্সটা বেড়ে যাবে। ঠিক আছে? হয়তো কিছু লাক্সারিয়াস গেজেট কিনতে পারেন, বা ইলেকট্রনিক্স কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারেন, বা সন্তানদের এডুকেশন পারপাসে বা হেলথ পারপাসে কিছু অর্থ ব্যয় হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময়টি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আ আপনাদের কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের জীবনে কিছু ধোঁয়াশা তৈরি করে দিতে পারে। তবে আপনাদের এই সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের মনের কথা বিশ্বাস করে কাউকে কিছু বলতে যাবেন না। আর নিজের লাইফের ওপরে, নিজের জীবনের ওপরে কাউকে বেশি অধিকার ফলাতে দেবেন না।
ঠিক আছে? আর একটা কথা বলি, মানুষকে বেশি মানে কি বলবো, মানে খোসামত করতে যাবেন না। নিজের পার্সোনালিটি, নিজের ব্যক্তিত্ব বজিয়ে রাখবার চেষ্টা করবেন। কাউকে খুশি করবার জন্য, কাউকে ভালো রাখবার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দেবেন না। একটু নিজের মধ্যে গুটিয়ে যান, একটু নীরবতা পালন করুন। নীরবতাই শেষ কথা। ঠিক আছে? আপনারা যদি এই সময় কোনো বাদ-বিতণ্ড ঝুট-ঝামেলার মধ্যে জড়িয়ে যান, তাহলে একটা কঠিন টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। আপনাদের এই সময় নীরবে সরে আসতে হবে। তাহলে দেখবেন মানে খুব সহজেই মানে আপনারা আপনাদের সম্মানটাকে টিকিয়ে রাখতে পারবেন। এইটুকু আমি বলতে পারি। তবে আমি এই ১৫ই আগস্ট থেকে ১৫ই সেপ্টেম্বর, এই যে মাঝের এই একটি মাস, এই সময়টি আপনাদের জন্য অতটা বেটার কিছু আমি বলতে পারলাম না। আর আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আমার উপরে ভরসা করেন, বিশ্বাস করেন। আপনারা আমাকে ভীষণ সাপোর্ট করেন। সেই কারণে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো সারাটি জীবন। তবে দেখুন, আমি কাউকে মিথ্যা কোনো প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। ঠিক আছে? আর একটা গুড নিউজ কি, যে আপনাদের এই সময় কর্মসূত্রে আপনাদের কর্মের পরিবর্তন হবে, এইটুকু বলতে পারি। আপনারা যারা ধরুন আইটি সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন, আপনাদের প্রমোশন, পদোন্নতি হবে। আর আপনারা যারা মানে কর্মসূত্রে মানে বিদেশে যাওয়ার একটা প্ল্যান পরিকল্পনা আছে, বা অন্য কোনো স্টেটে বা অন্য কোনো রাজ্যে আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়ে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, আপনাদের সেই সমস্যাটা মিনিমাইজ হবে। কর্মসূত্রে বিদেশ যাত্রা হচ্ছে, এইটুকু বলতে পারি। তবে আপনাদের আর্থিক জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে, আমি এইটুকু বলতে পারি। আপনাদের আর্থিক যে সংকট তৈরি হয়েছিল, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি মানে ভীষণ বিধ্বস্ত হয়ে গেছে। আপনাদের আর্থিক জায়গাটি অতটা ভালো নেই, জানেন তো? মানে আ ভীষণ টানাটানি, মানে ভীষণ হিসাব করে আপনাদের চলতে হচ্ছে। তবে আমি এইটুকু বলব যে আপনাদের আর্থিক জায়গাটি এই ১৫ই আগস্ট থেকে ১৫ই সেপ্টেম্বর কিছুটা ডেভেলপ হবে। হ্যাঁ? মানে আহামরি কিছু হবে না, কিছুটা ইমপ্রুভ হবে। আর আপনারা যারা মিডিয়া ফিল্ডের মধ্যে আছেন, তাদের কিছুটা সাকসেস আমি দেখতে পারছি। তবে যারা আইনি কিছু সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তবে আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর একটি আপনাদের টোটকা দিচ্ছি, যাদের স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনটা ভীষণ সমস্যা তৈরি হয়ে গেছে, আপনারা কি করবেন, যে বেডে স্বামী-স্ত্রী আপনারা যারা একটা বিছানায় আছেন, মানে যারা একই বেডে শুয়ে থাকছেন, ঠিক আছে? বা এই কথাটি কেন বললাম? কিছু কিছু কর্কট রাশির মানে যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী-স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে একটা বেড সেপারেশন হয়ে গেছে। ঠিক আছে? একটা ছাদের নিচেই আছেন, কিন্তু একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। তা যাই হোক, আপনারা যে বিছানায় আপনারা ঘুমান, বিছানার নিচেই কি করবেন, একটা মোরগের পালক কিনে নিয়ে আসবেন বাজার থেকে। ওই ওপরের যে চাকতির মতন যে অংশটি, ওটা কেটে বিছানার মানে বেডের নিচের দিকে রেখে দেবেন। আর কি করবেন, ৩টি লবঙ্গ, ৩টি গোলমরিচ, ৩টি তেজপাতা, ঠিক আছে? একটা লাল কাপড়ে মুড়ে আপনাদের বেডের নিচেই রেখে দেবেন। তাহলে দেখবেন কিছুটা সমস্যা মিনিমাইজ হবে। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।